ঝুঁকেগা নেই সালা। বাস্তব জীবনে এইবার আল্লু অর্জুন এইটা কি করলো, তাকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। সে ছবিতে তো পুলিশের হাত থেকে সে বেঁচে গেল, বলছে কি ঝুঁকেগা নেই সালা, কিন্তু এখন তো ঝুঁকে গেছে। হ্যাঁ, আপনারা শুনলে অনেকে ভক্ত আছেন, আমিও তার একজন বিগ ফ্যান। পুষ্পা টু যে সিনেমাটা হয়তো অনেকে দেখেনি, আমি দেখছি। যেটা বাহুবলী এবং আর এর বিগত যেগুলা সিনেমা বা ছবিগুলো আছে সবগুলাকে মানে ছেড়ে গেছে। কোটি কোটি টাকা রুপি ইনকাম করতেছে তারা। তো এবার বাস্তব জীবনে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে থানায় জেল হাজতে নিয়ে গিয়েছে। তো ঘটনাটা হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা টু যে ছবিটা, এটা কিন্তু চলতেছে বিভিন্ন জায়গায়। তো হঠাৎ করে সেই অনেক জায়গায় সিনেমা হলে চলে আসে, এখানে সেখানে সে ছবিটা প্রদর্শনী করার জন্য সে চলে আসে, হঠাৎ করে চলে আসে। তো হঠাৎ করে চলে আসলে কি হবে এটা তো আপনারা বোঝেনি। তো এমন এক জায়গায় এই দুনিয়া থেকে একজন চলে গিয়েছে, আসছে তিনি পুষ্পা টু যেই আল্লু অর্জুন আসার পরে সে পদতলিতে পায়ে চাপা পড়ে এই বয়স্ক একজন মহিলা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। তো তার পরিবার সহ সেখানে সিনেমা দেখার জন্য গিয়েছে বৃদ্ধ একজন বয়স্ক মহিলা। তো হঠাৎ করে আল্লু অর্জুন সেখানে চলে আসে। আসার পরে তো বুঝে নেই, তার ফেসগুলোটা অনেক, সবাই তার কাছে যাবে, চুটি করবে, ছবি তুলবে। তো এক পর্যায়ে অনেক মানুষ জমা হয়ে যায়। এদিকে কিন্তু আলী অর্জুন আসার ব্যাপারটা কিন্তু পুলিশকে জানানো হয়নি, থানাকে জানানো হয়নি। জানালে তারা প্রোটেকশন দিত। তো সেটাও কিন্তু ভাবার বিষয়। তারপর অনেক মানুষ জমা হয়ে যায়। জমা হওয়ার পর পদতুলিতে পায়ে চাপা পড়ে একজন বয়স্ক মহিলা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। এ নিয়ে মামলা হয়েছে। আলী অর্জুন কিন্তু সে এই বিষয়ে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন তার ভক্তের ব্যাপারে, এবং কি ওই পরিবারকে 25 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন, মামলাটা উঠিয়ে নেওয়ার জন্য বলেছেন। আবার এখানে নায়িকা রাশ্মিকা মান্দার সেও দুঃখ প্রকাশ করেছেন। তার নামে কিন্তু পুলিশে অভিযোগ নেয়নি, অভিযোগ করেনি। আলু অর্জুনের ব্যাপারে অভিযোগ নেওয়া হয়েছে যে আলু অর্জুন সেখানে ছিল। ফিল্মের যে সিনেমা হলটি তার মালিকের এবং কি সিনেমা পরিচালক এসব বিষয় কয়েকজনকে নামে মামলা করা হয়েছে ইতিমধ্যে। কিন্তু দেখুন আপনারা, আলু অর্জুনের ভক্ত ফ্যান অনেক আছেন, তো তার কেমন শাস্তি হবে বা সে কি বের হতে পারবে? দেখুন কত বড় সুপারস্টার। বাংলাদেশে কিন্তু এখন এরকম হয় না যে সুপারস্টার বা বাংলাদেশে কোনো নায়ক গেলে এরকম বীর হবে বা এরকম মানুষ হবে। এখন বাংলাদেশের মানুষ এগুলো কিন্তু তার ফেস ভ্যালুটা বিশালের কারণে সবাই তাকে পছন্দ করে, তার ছবিগুলো ভালো লাগে। তো তার ব্যাপারে আপনার কি বলবেন? সিনেমা তো অনেকে দেখেন যে সিনেমার জীবন আর বাস্তব জীবন কিন্তু অনেক পার্থক্য। সে কিন্তু এত বড় সুপারস্টার হয়েও জেল কাটতে হবে, জেলখানা থাকতে হবে। তো এটা সিনেমার কাহিনী নয়, এটা বাস্তব কাহিনী যে একজন এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। সেটা দুঃখজনক বিষয় যে তার একজন ভক্ত। তো এই বিষয়ে আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখছেন? সিনেমা তো সে বলেছেন ঝুঁকেগা নেই স্যার। তো আপনারা এখন কি বলবেন, সে কি ঝুঁকে গেছে? তো আলী অর্জুন এই ঘটনা থেকে হয়তো জীবনে কিছু শিক্ষা গ্রহণ করবে, যে বাস্তব জীবনে শিক্ষা গ্রহণ করতে পারবে যে এরকম ভবিষ্যতে মানে হুটহাট করে কোথাও যাওয়ার আগে সব ধরনের সিদ্ধান্ত বা নেওয়ার বিষয়টাই সে একটু ভাববে। হ্যাঁ, এটা একটা শিক্ষা সবার, শুধু সেই নয়।